দাঁড়ান এফেন্দি, থামুন, এটা খুলে ফেলুন। আপনি কি? আমি অনেক আচ্ছের বিনিময়ে এটা কিনে নিয়েছি। ভাববেন না, নিন, যা দিয়ে কিনেছেন তার দ্বিগুণ আছে এখানে, খুলে দিন। এইসব জিনিসপত্র আমি কিনে নিতে চাই বসুদ এফেন্দি, আর আমি আশা করব এই বিষয়ে আমাকে সাহায্য করবেন। মহান আল্লাহ আপনাকে ধৈর্য দিন শাহজাদে, শোক কাটিয়ে উঠুন। আমিন। অভিযোগ না করে আপনি আল্লাহর কাছে সাহায্য চান শাহজাদে, তিনি যেন আপনার মনে শান্তি দান করেন। আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের শেষ স্মৃতিটুকু এভাবে নিলামে তুললে আপনি শান্ত থাকতে পারতেন? নিলাম শেষ এফেন্দি, ওটাও সবকিছু সব বিক্রি হয়ে গেছে। কি বলছেন কাজাসকের এফেন্দি? নিয়ম অনুযায়ী একসাথে বিক্রি করা যাবে না, আমার নামে অভিযোগ আসবে। তোমাকে যা বলেছি তাই করে এফেন্দি, ঠিক আছে? কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমি আদেশ দিয়েছি। এখন দ্রুত হিসেব নিকাশ করে ফেলো, ধার্য মূল্যের দ্বিগুণ দাম দেয়া হবে। আচ্ছা হোক। শাহজাদি, ধন্যবাদ বসুদ এফেন্দি, আমি উপকার কখনো ভুলব না। আস্তাগফিরুল্লাহ শাহজাদি, কিসের উপকার? আমি তো শুধু আপনাদের সেবক। আমি আপনাকে আর একটা অনুরোধ করব। নাসু এফেন্দি, ও কি ব্যাপার শেখার আগা? আমার কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল, তাই বাজারে এসেছিলাম। হেদিজা সুলতান না ওখানে? যা দেখেছো তা ভুলে যাও শেখার আগা, না হলে জানে মেরে ফেলবো। আমার সদাইগুলো না বাধা হয়ে গেছে এফেন্দি, আমি বরং ওগুলো নিয়ে যাই। এবারে বলুন লুৎফু পাশা, কি জরুরি কথা বলতে চেয়েছিলেন? জাহাপনা, আপনি তো জানেন দ্বাররক্ষী শাহিন আগার মতো বিশ্বস্ত সেবক আর নেই। তার জায়গায় এখনো নতুন দ্বাররক্ষী মোতায়েন করা হয়নি। মনে হচ্ছে আপনার নজরে কেউ আছে। আপনি যদি উপযুক্ত মনে করেন, আমার এবং শাহ সুলতানের বহু বছরের বিশ্বস্ত সেবক মারজান আগার নাম প্রস্তাব করতে চাই। কে এই মারজান আগা? মারজান আগাকে বহু বছর আগে আপনি পাঠিয়েছিলেন জাহাপনা। এই আগা এন্দেরনে প্রশিক্ষণ প্রাপ্ত, খুব বুদ্ধিমান এবং সৎ, সবচেয়ে জরুরি আপনার এবং রাজ পরিবারের প্রতি খুব বিশ্বস্ত। সুলতানা, আপনাকে যার কথা বলেছিলাম আসলান আগা এসেছে। সুলতানা, সুম্বুল আগা তোমার প্রশংসা করেছে। ওনার উদারতা সুলতানা, আমাকে ধন্য করেছেন। আসলান আগা, তোমাকে যে পদ দেওয়া হবে তা খুব গুরুত্বপূর্ণ পদ। তার বিনিময়ে আমি শুধু চাই বিশ্বস্ততা। আমি চাইলে তোমাকে অন্ধ সাজতে হবে, আবার আমি চাইলে ধূর্ত ও চতুর হয়ে যেতে হবে, শেয়ালের মতো। আপনার জন্য জীবন দিতে পারি সুলতানা, আপনার সেবা করতে পারা আমার জন্য সৌভাগ্যের। তাহলে খবরের অপেক্ষায় থেকো, এখন যেতে পারো। মহান আল্লাহ সব সময় তওবাকারীকে ক্ষমা করেন শাহজাদি। আজ পর্যন্ত যত গুনাহ করেছেন তার জন্য তওবা করছেন তো? করছি। তওবা করছেন? করছি। তওবা
তওবা করছেন? করছি। এখন আমি যা যা বলবো আপনিও তা বলবেন শাহজাদি। হে আল্লাহ, আমার সজ্ঞানে কিংবা অজ্ঞানে আজ পর্যন্ত ইসলাম বিরোধী এবং শরীয়ত বিরোধী কাজকর্ম, সমস্ত মিথ্যাচার এবং ঈমানের দুর্বলতার কারণে হে আল্লাহ, আমার সজ্ঞানে কিংবা অজ্ঞানে আজ পর্যন্ত ইসলাম বিরোধী এবং শরীয়ত বিরোধী কাজকর্ম, মিথ্যাচার এবং ঈমানের দুর্বলতার কারণে আমি শরীয়ত বিরোধী যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, সে সমস্ত অপরাধের জন্য আপনার দরবারে লজ্জিত। এসো। শাহজাদা, আপনাকে বিরক্ত করলাম না তো? বিরক্ত হব কেন ইসমাহান, এসো। কিছু বলবে? আমি শুধু দেখা করতে এসেছিলাম। অনেকদিন কথা হয়নি, শুনলাম আপনি সারাদিন কামরায় থাকেন। এই বইগুলো শেষ করতে চাচ্ছিলাম। আমি এই ভাষা জানি না, এখানে কি লেখা আছে পড়ে শোনাবেন? আম্মা, শুনলাম সকালে দেখা করতে চেয়েছিলে, তাই এলাম। কোনো বিশেষ কারণ নেই আম্মা, আপনাকে আর জাহাঙ্গীরকে দেখতে চেয়েছিলাম, তাই গিয়েছিলাম। আচ্ছা, ইসমাহান তুমি কেমন আছো? আমি ভালো আছি সুলতানা। অনুমতি দিন, মেহরিমা অপেক্ষা করছেন। শাহজাদা, সুলতানা। ইসমাহান, ও কি প্রায়ই এখানে আসে? মাঝে মাঝে গল্প করার জন্য। কেন জিজ্ঞেস করছেন? আপনার এতে আপত্তি আছে? তোমাদের দেখা করায় আমার কোনো আপত্তি নেই মেহমেদ, তবে দূরত্ব বজায় রেখো। আর এভাবে একান্তে দেখা করা একেবারে উচিত না। এসব কি বলছেন আম্মা? ইসমাহান আমার বোনের মতো। মেহমেদ, আমি ঠিক এ কারণেই তোমাকে সাবধান করছি। আমি কোনো আলোচনা সমালোচনা চাই না। তুমি দূরত্ব বজায় রেখো, যেন কোনো গুজব ছড়াতে না পারে। শাহজাদি, সুস্বাগতম পাশা। জাহাপনার সাথে কথা হয়েছে? আশা করি অমত করেননি। আপনি যেভাবে চেয়েছেন দ্বাররক্ষী পদের জন্য নাম প্রস্তাব করেছি, কিন্তু জাহাপনা বলেছেন তিনি আরো ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। হুররামের পরামর্শ চাইলে আমাদের ইচ্ছা পূরণ হবে না। যদি হুররামের রাজত্ব শেষ করতে হয় তাহলে ওই পদে আমাদের লোক বসাতে হবে। আয়াজ আর রুস্তম থাকা অবস্থায় দ্বাররক্ষী আমাদের বিশ্বস্ত হয়ে কি লাভ শাহজাদি? ওনাদেরও শেষ দেখে নেব। আপনি হেদিজা সুলতানের পাশে থাকলে আপনার উদ্দেশ্য কখনোই সফল হবে না শাহজাদি। এ কথার মানে কি? আপনার বুঝে শুনে কাজ করা উচিত। হুররাম সুলতানকে ভালোবাসতে বাধ্য নন, কিন্তু তাকে সম্মান করতে আমরা বাধ্য। অযথা ঝামেলা করে নিজের শত্রু বাড়াবেন না শাহজাদি। কিভাবে নিশ্চিন্ত থাকি সুলেমান? দ্বাররক্ষীকে হেরেমে এসে মেরেছে, আমাকে আগেও হামলা করেছে। কামরা থেকে বের হতে ভয় হয়।
হেরেমের দায়িত্ব তোমার উপর, সবই তোমার নিয়ন্ত্রণে। তবুও একের পর এক অঘটন ঘটছে হুররাম। সুলেমান, সমস্যা তো এখানেই। শাহজাদিরা হেরেমে আমার কর্তৃত্বে খুব অসন্তুষ্ট। ওনাদের বক্তব্য হচ্ছে একটা দাসী হেরেম চালাবে তা অসম্ভব। দাসী? সুলেমান, এসব কথা শুনিয়ে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি খুব চেষ্টা করছি যেন এখন থেকে হেরেমে কোনো অঘটন না ঘটে। তাই সবার আগে বিশ্বস্ত দ্বাররক্ষী মোতায়েন করা খুব জরুরি। এ নিয়ে তুমি চিন্তা করো না। একজন আগা আছে, আসলান আগা। আফিফা হাতুন আর সুম্বুল আগা ওর খুব প্রশংসা করলো। এন্দেরুনে প্রশিক্ষণ প্রাপ্ত, সব দিকেই খুব পারদর্শী। আপনি যদি উপযুক্ত মনে করেন। আমি অন্য একজন আগাকে মোতায়েন করেছি। তাই নাকি? কোন আগা? মারজান আগা। এখনই রুস্তমকে লিখে আনা। আমি যেতে বলেছি। এখন উত্তর লিখেননি। ওই দিনের পর থেকে দেখাও হয়নি। হয়তো সংকোচ করছেন, মনে হয় না। সংকোচ করবেন কেন? আপনি শাহজাদি, এ কথা ভুলে যাবেন না। আপনার দিকে তাকানো নিষিদ্ধ। তাছাড়া কেউ একজন আপনাদের উপর নজর রাখছে, ভুলে গেছেন? একটা খবর পাঠানো এতই কঠিন? বললাম তো, সংকোচে। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। না, অসম্ভব। আমি এতটা ধৈর্যহারা হইনি। তাছাড়া চিঠির জবাব ওনার দেওয়ার কথা। আরে জনাব, কিছু ঘটেছে মনে হচ্ছে। কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি আবার কাউকে নিয়ে ভাবছেন না তো? কাকে নিয়ে ভাববো নাসর এফেন্দি? হয়তো মিহরিমা সুলতান। এসব কি বলছো তুমি নাসর এফেন্দি? সেটা কি করে হয়? কেন হবে না জনাব? ছোটবেলায় শাহজাদি তো আপনাকে খুব পছন্দ করতেন। সে তো অনেক আগের কথা, তখন তিনি অনেক ছোট ছিলেন। হ্যাঁ। এসো মারজান। আফিফা হাতুন তোমাকে একটা খবর জানাবেন। তোমাকে আজ সিদ্ধান্ত জানানো হবে আগা। শাহ সুলতানের কাছে এসেছি, তাই ভাবলাম খবরটা জানিয়ে দেই। জাহাপনা তোমাকে প্রাসাদের দ্বাররক্ষী পদে মোতায়েন করেছেন। অবশ্যই, যা আপনার আদেশ শিরোধার্য। কাল সকাল থেকে নতুন দায়িত্ব বুঝে নিতে হবে, তাই তুমি প্রস্তুত থেকো। শাহজাদি, অনুমতি দিন, আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে। আপনি যেতে পারেন। তোমার কি হয়েছে মারজান? দ্বাররক্ষীর পদ পেয়ে তুমি খুশি হওনি? শাহজাদি, আমি আপনার সেবকের দায়িত্ব নিয়ে আমি সন্তুষ্ট। আপনার দায়িত্ব থেকে আলাদা হতে চাই না। আলাদা হতে যাবে কেন মারজান? যখন খুশি আসতে পারো। আর তুমি এই দায়িত্বে থেকে আরো বেশি সেবা করতে পারবে। আপনি যা ভালো মনে করবেন শাহজাদি। মারজান এখন প্রাসাদে। প্রাসাদে আসা একটা ব্যাপার সুলতানা, তবে তার চেয়েও জরুরি প্রাসাদে টিকে থাকা। ওর কিছু হলে আমাকে দায়ী করবেন, তাই আমাদের অপেক্ষা করতে হবে। ওকে যেতে হবে সুলতানা। শুধু ওই না, শাহ সুলতান আর হেতিজা সুলতানকেও যেতে হবে। এই কথা মানে কি? আপনি তো জানেন কতদিন ধরে ইব্রাহিম পাশার নিখোঁজ স্বর্ণ মুদ্রা খুঁজছি। অবশেষে খোঁজ পেয়েছি।
কোথায় পেয়েছ? যা অনুমান করেছিলাম, প্রাসাদে। শাহজাদেরা খুব সাবধানে ওগুলো লুকিয়ে রেখেছেন। কিন্তু এ খবর সত্যি নিশ্চিত হলে কিভাবে? আজ বাজারে নিলাম হচ্ছিল সুলতানা। ইব্রাহিম পাশার মূল্যবান জিনিসপত্র নিলাম হচ্ছিল, কিন্তু নিলামে ভাটা পড়ল, কারণ একজনই সব কিনে নিয়েছেন। হেতিজা সুলতান। সবকিছুর বিনিময়ে তিনি 6 লক্ষ আকচে সংগ্রহ করেছেন। শাহজাদি তার তহবিল থেকে খরচ করতেই পারেন, তবে প্রচলিত নিয়মে প্রাসাদের কোন শাহজাদির সমস্ত খরচের হিসাব রাখা আবশ্যক, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এমনও তো হতে পারে এই অর্থ তিনি ঋণ নিয়েছেন। ইহুদি ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিতে পারেন, কিন্তু সেটা ঝামেলাপূর্ণ। এই ঝামেলা কাঁধে নেবেন না, এটা আমি নিশ্চিত। তোমরা তো প্রাসাদের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছিলে, তাই না? খুব গোপন জায়গায় লুকিয়েছেন সুলতানা, খুঁজে পাওয়া অসম্ভব। রুস্তম ওই স্বর্ণমুদ্রা যেভাবেই হোক বের করে আনতে হবে। জাহাপনা কিন্তু প্রমাণ চাইবেন। একটা উপায় আছে সুলতানা, আমরা স্বর্ণমুদ্রা খুঁজব না, স্বর্ণমুদ্রাই আমাদের খুঁজবে। শাহজাদা, আমার সৌভাগ্য আপনি এসেছেন। সিনিয়রা, ইয়াহিয়া পেয়ে আপনাকেও স্বাগতম। ক্ষমা করবেন শাহজাদা, সিনিয়র বেনিতো আর ওনার স্ত্রী আমার খুব ঘনিষ্ঠ। ওনারাও সাকিস দ্বীপের বাসিন্দা। আপনি আসবেন আমি জানতাম না, যদিও ওনারা এসেছেন, কিন্তু আপনার পছন্দ না হলে চলে যেতে বলবো। প্রয়োজন নেই। হেরেমের খবর বলো ফিদান, সব ঠিকঠাক চলছে তো? সব ঠিকঠাক সুলতানা, নতুন দাসীদের নিয়মকানুন সব বুঝিয়ে দিয়েছি। সবচেয়ে সুন্দরী আর বুদ্ধিমতী দাসীকে শাহজাদার জন্য তৈরি করেছি। সময় নষ্ট করো না, আমার ছেলে খুব দ্রুত একজন শাহজাদার মুখ দেখতে চায়। এসো আয়শা হাতুন। সুলতানা, নাহিদ শাহ কেমন আছে? ওর শরীর ভালো তো? ভালো আছে আলহামদুলিল্লাহ। মহামান্য শাহজাদের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি বেরিয়েছেন। যাওয়ার আগে তোমাকে জানিয়ে যেতে হবে। ক্ষমা করবেন সুলতানা, ভেবেছিলাম আপনাকে জানানো। আমার নাতনির কাছে যাও হাতুন। এত রাতে কোথায় গেছে শাহজাদা? খবর নিয়ে জানাও। যেমন আদেশ। আপনার সাথে পরিচিত হয়ে আমি ধন্য মহামান্য শাহজাদা। প্রজারা আপনাকে অনেক ভালোবাসে। আপনার ন্যায় পরায়ণতার জন্য প্রজারা মন থেকে আপনাকে শ্রদ্ধা করে। আমাদের জাহাপনা সুলতান সুলেমান খান ন্যায়ের শাসক সিনিয়র বেনিতো। আমরা যথাযথভাবে তার প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। অবশ্যই শাহজাদা। সিনিয়ররা গাব্রিয়েলা আপনার খুব প্রশংসা করেন। ওনার বাণিজ্যিক ঝামেলা মেটাতে সাহায্য করেছেন। আসলে সত্যি বলতে কি, আমরা সবাই বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত। ইতালি অভিযান পরবর্তী সমস্যাগুলো সমাধান করেছি। আমি জানি শাহজাদা, সেজন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। তবে জানেন নিশ্চয়ই, কিছু শস্যের ক্ষেত্রে আমাদের ক্রয় সীমা নির্ধারিত, তাই আমাদের লাভের পরিমাণ খুবই সামান্য। বাণিজ্যিক সমস্যার কথা জানি সিনিয়র বেনিতো, কিন্তু সেই চুক্তি অনুযায়ী আপনাদের সংরক্ষিত অধিকার সম্পর্কেও কিন্তু আপনি জানেন, এতে পরিবর্তন অসম্ভব। দেবরেতি আলিয়ে সবার আগে লক্ষ্য রাখবে প্রজারা যেন সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারে এবং শস্যের চাহিদা পূরণ হয়। এই কারণে গম, যব, চামড়া, রেশম
ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য রপ্তানি করা নিষিদ্ধ। তবে যদি প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য উৎপাদন হয় তাহলে রপ্তানির অনুমতি দেয়া হবে। সংকট বিবেচনায় অনুমতি দিতে পারেন শাহজাদা, যেমন সিনিয়রা গাব্রিয়েলাকে দেয়া বাণিজ্যিক সুবিধা। ওটা পরিস্থিতির প্রেক্ষিতে সিনিয়র বেনিতো শাহজাদা দয়া করেছেন। নিশ্চয়ই, তবে অটোম্যান বাণিজ্যকে পুনরুজ্জীবিত করতে এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক। অন্তত জেনেভিয়াদের এই সুবিধা দিতে পারেন শাহজাদা। যে সকল বাণিজ্যিক সুবিধা সিনিয়রা গাব্রিয়েলাকে দেয়া হয়েছে সেগুলো বিশেষ বিবেচনায় দেয়া হয়েছে কেবল তার পরিস্থিতি বিবেচনা করে। এই চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ সিনিয়রা। মহামান্য শাহজাদা, শাহজাদা ক্ষমা করবেন, বিশ্বাস করুন ওনাকে এ বিষয়ে কথা বলতে আমি নিষেধ করেছিলাম, তবুও আপনাকে বিরক্ত করলো। তার দোষ নেই, ব্যবসার কাজই হচ্ছে ব্যবসা করা। তিনি এখন চলে যাবেন শাহজাদা, আপনি থাকুন। আজ রাতে আপনার সাথে অনেকক্ষণ গল্প করতে চেয়েছিলাম। তাহলে এদের ডেকে আনার উদ্দেশ্য কি? শুভরাত্রি। পাশা সুস্বাগতম। ধন্যবাদ। প্রস্তুতি শেষ হয়েছে তোমার? 2-1 দিনের মধ্যেই যেতে হবে। আপনি বলেছিলেন আরো কিছুদিন থাকবেন। স্বর্ণমুদ্রা খুঁজে পাওয়ার অপেক্ষা ছিলাম, এখন সেই প্রয়োজন ফুরিয়েছে। তার মানে কি ওগুলো পাওয়া গেছে? বসো। আয়াজ পাশা চাইছেন আমি সরে যাই, হয়তো তিনি একাই কৃতিত্ব নিতে চাইছেন। মনে হচ্ছে স্বর্ণমুদ্রা কোথায় তা জানেন, তাই প্রাসাদে তল্লাশি চালাবেন। কোন প্রাসাদে? আর কোন প্রাসাদে হাতুন? শাহ সুলতান যেখানে আছেন সেই প্রাসাদে। সম্ভবত স্বর্ণমুদ্রা ওখানে আছে। ওখানে থাকলে আগেই পাওয়া যেত। হয়তো, তবে প্রাসাদটা বিশাল, মনে হয় কোনো গোপন কামরায় আছে। হ্যাঁ, আমার পরিশ্রম সত্ত্বেও স্বর্ণমুদ্রা আয়াজ পাশা বের করবেন, তার মানে আমার পুরস্কারটা তিনিই পাবেন। মনে হয় না পাশা, ওখানে কিছু খুঁজে পাবেন। আমি খাবার নিয়ে আসছি। দাও হাতুন, আমি ক্ষুধার্ত। মারজান দ্বাররক্ষী হয়ে গেছে, এবার হুররামের সব স্বাধীনতা শেষ। হ্যাঁ, আমাদের চোখে ফাঁকি দিয়ে কোথাও যাওয়া আশা করতে পারবে না। হ্যাঁ, তারপরও মার্কোচুলোকে আমাদের পক্ষে রাখতে হবে। না, প্রয়োজন হবে না, কারণ তিনি থাকা মানেই হুররামের অনৈতিক কাজে বাধা পড়বে। ঠিক বলেছেন, তবে মিহিমার কথা ভাবুন। ছোটবেলা থেকেই মার্কোচুলোর নাম বলতে সে অস্থির। যদি ওদের মধ্যে কোনো সম্পর্ক হয়, হুররাম তাকে ব্যবহার করবে। ওদের মাঝে কিছু হয়েছে? বালিবে এমন কিছু করবেন বলে মনে হয় না, তবে জাহাপানার একমাত্র মেয়ে মিহিমাকে ফেরানোর সাহস কার?
এসো। যাব না? তুমি যেতে পারো। এসো মার্জান আগা। এই সামান্য দাসকে এত বড় দায়িত্ব দিয়ে ধন্য করেছেন। আমার জীবন আপনার জন্য উৎসর্গ। তোমার উপর অনেক বড় দায়িত্ব মার্জান আগা। আমার বিশ্বাস তুমি আমার প্রতি বিশ্বস্ত থাকবে। আয়াজ পাশে এসেছেন জাহাপনা, আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। ঠিক আছে, আসতে দাও। জাহাপনা। এসো আয়াজ পাশা। মার্জান, তুমি যেতে পারো। কি হয়েছে? কুব্বে উজির কাসিম পাশা সম্পর্কে জাহাপনা, যদি আপনি যথাযথ মনে করেন আমি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানাচ্ছি। আমাকে অভিনন্দন জানাবে না? আপদ এসে জুটেছে, যত সব। তোমার মুখে কথা ফুটেছে, মাশাআল্লাহ। সুম্বুল আগা, এখন থেকে সাবধানে কাজ করবে। আমি তোমার উপর নজর রাখবো। সুলতানা। মার্জান আগা, তোমাকে দেখে ভালো লাগছে। আমি অভিনন্দন জানাতে এসেছি। অনেক বড় দায়িত্ব, আল্লাহ তোমার সহায় হন। আমিন সুলতানা। আপনার সেবা করা আমার জন্য সৌভাগ্যের। অনুমতি দিন। সুম্বুল আগা, ওকে ভুলে যাও, সামনে অনেক বড় দায়িত্ব। আপনি ঠিক বলেছেন সুলতানা। সুলতানা, রুস্তম পাশা একটু আগে খবর পাঠিয়েছেন। তিনি রাতে নিগার হাতুনের সাথে কথা বলেছেন। শুনলাম পাশা সকালে বের হতে না হতেই নিগারও খবর দিতে বেরিয়েছে। নাসু এফেন্দিকে আসতে দেখলাম। তোমরা কোথায় গিয়েছিলে? আমার উপর নজর রাখছেন? চিন্তা হচ্ছিল তাই। কোথায় গিয়েছিলে? আমরা বাজারে গিয়েছিলাম। ইব্রাহিমের মূল্যবান জিনিসপত্র নিলাম করা হচ্ছিল। ধন্যবাদ এবছর এফেন্দিকে, ওনার সহযোগিতায় সব কিনে ফেলেছি। তুমি কিনলে কিভাবে? তোমার তহবিলের অর্থ দিয়ে কিনেছ? হেতিজা, তুমি কি করেছ? ওই স্বর্ণ মুদ্রা তুমি খরচ করতে পারো না। দাম অনেক বেশি ছিল, ঋণ নেওয়ার সময় পাইনি। আমার তহবিল থেকে খরচ করলে সবার চোখে পড়তো, তাই বাধ্য হয়েছি। শাহজাদি, শাহজাদি, কি ব্যাপার নিগার? শাহজাদি, বিরক্ত করবার জন্য ক্ষমা চাইছি, কিন্তু খুব জরুরি খবর নিয়ে এসেছি। রুস্তম আমাকে বলেছেন আয়াজ পাশার ধারণা স্বর্ণ মুদ্রাই প্রাসাদে আছে। কাসিম পাশাকে বরখাস্ত করতে চাইছো কেন? সে অনেকদিন ধরে বিভ্রান্তি সৃষ্টি করছে জাহাপনা। সভায় উদ্ধত আচরণ করা স্বভাবে পরিণত হয়েছে। গত সভার পর থেকে সীমা ছাড়িয়ে যাচ্ছে। রামাজান অনু পীরে পাশার গর্দান নেওয়ার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে। চতুর্দিকে এ বিষয়ে বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে। তাহলে কাসিম পাশাকে বরখাস্ত করা হলো। আমার সিদ্ধান্ত জানিয়ে দাও। যেমন আদেশ জাহাপনা। এসো। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো আয়াজ পাশা। আর একটা বিষয় আছে জাহাপনা।
সুলেইমান, আপনি আমাকে ডেকেছিলেন, ব্যস্ত থাকলে পরে আসবো। বলো আসপাশা। এই যে হায়রাত্তিন পাশা মানিসায় আছেন এ খবর পেয়েছি। রাজধানীতে ফেরার পথে শাহজাদার সাথে দেখা করতে গেছেন। কোনো ঝামেলা হয়েছে নাকি? অভিযান থেকে ফেরার পর সৈন্যদের বর্ধিত বেতন প্রত্যাহার করা হয়েছিল। শাহজাদা কাপুদান পাশার সাথে আসা সৈন্যদের মাঝে মোহর বিতরণ করছেন। কাপুদান পাশা ওখানে কি করছে? আর সে ওখানে যাওয়ার আগে আমাকে খবর জানালো না কেন? সৈন্যদের মোহর বিতরণের মানে কি? এটা কিসের পুরস্কার? আমরা অভিযানে সফল না হয়ে ফিরে এসেছি আসপাশা। আমিও বুঝতে পারছি না, যাবো না। তুমি যেতে পারো। সুলেইমান কেন রেগে যাচ্ছেন বুঝতে পারছি না। শাহজাদা সৈন্যদের মোহর বিতরণ করায় রাখছেন কেন? সব কাজের সময় আছে, উপলক্ষ আছে উররাম। এভাবে স্বেচ্ছাচারী হয়ে কোনো কাজ করা যায় না। সৈন্যরা শাহজাদা মুস্তাফাকে পছন্দ করে, বিশেষ করে জেনিচেরিরা। শাহজাদা মুস্তাফাও তাই ওদের প্রতি খেয়াল রাখেন, তাতে সমস্যা কোথায়? তাছাড়াও একজন শাহজাদা হিসেবে এটা তার দায়িত্ব, তাই না? আমি একটু একা থাকতে চাই উররাম। আমাকে আর কিছু বলেননি, এটুকুই জানতে পেরেছি। শাহজাদি, ভয়াবহ বিপদ। যদি স্বর্ণমুদ্রা এখানে পাওয়া যায় আপনারা ফেঁসে যাবেন। হেতিজা, নিগার ঠিক বলেছে। এখানে পাওয়া গেলে আমরা দায়ী হব। এর শাস্তি কি জানো? নিলামের জিনিস কিনতে গিয়ে এই বিপদ ডেকে এনেছ। অযথা অস্থির হচ্ছেন, খুঁজে পাবে না। পেলেও শব্দ আমার ঘরে আসবে। শাহজাদি, স্বর্ণমুদ্রা এখানে? আমি তোমাকে আগেও বলেছি, ওগুলো রাজকোষাগারে জমা করার জন্য প্রাসাদে পাঠিয়ে দেই। না, অসম্ভব। তিজা, তুমি ভুল করছো। ওগুলো এখানে থাকলে আমি শান্তি পাবো না। শুধু তোমাকে না, আমাকে আর লুৎফু পাশাকেও দায়ী করা হবে। তাহলে স্বর্ণমুদ্রাগুলো অন্য কোথাও সরিয়ে দেই। কোথায় নিয়ে যাবে এত স্বর্ণমুদ্রা? হ্যাঁ, তারপর কি হবে? ওগুলো নিরাপদে রাখবে কিভাবে হেতিজা? আমি সেই ব্যবস্থা করে নেব। রাতের অন্ধকারে নিয়ে যাব। আপনি না জানালে কেউ জানবে কিভাবে? আপনি জানেন পাশা, আয়াজ পাশা আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন। ভুল করবেন না পাশা, শত হলেও তিনি একজন উজিরে আজম, তাই কোনোভাবেই অসম্মান করবেন না। অন্যথায় সবাই আপনাকে ভুল বুঝবে। আপনি শান্ত থাকার চেষ্টা করুন। এই মুহূর্তে সবাই আপনাকে খুব প্রয়োজন। ঠিক বলেছেন পাশা, সত্যি বলতে রাগ চেপে রাখতে পারি না। মহামান্য পাশা, সবাই উপস্থিত হতে বলেছিলেন, তাই এসেছি। ভালো করেছেন লুৎফু পাশা। কিছু জরুরি বিষয়ে আপনার পরামর্শ চাই। হ্যাঁ কাসিম পাশা, আপনাকে আসতে হবে না, আপনাকে বরখাস্ত করা হয়েছে। এ কি বলছেন পাশা? জাহাপনার কাছে বরখাস্তের আবেদন করেছিলাম, তিনি এই সিদ্ধান্তে একমত পোষণ করেছেন। আমাকে ছাড়ুন পাশা। শান্ত হন পাশা, যা হওয়ার হয়েছে। নিজের কর্তান বাঁচান, আল্লাহ না করুন।
এসেছিলেন? এসব কি হচ্ছে তাসলিজ আলী? তুমি আমাকে সব খবর জানাচ্ছ না কেন? ক্ষমা করবেন, তবে কথা কেন বলছেন বুঝতে পারছি না। কোনো অপরাধ হয়েছে সুলতানা? তুমি ভেবো না আমি কিছুই জানি না। শাহজাদা প্রায় রাতেই বাইরে যায়। আমি জানতে চাই কোথায় যাও তোমরা, কি করো রাতভর, বলো আমাকে। আপনি নিশ্চিন্ত থাকুন সুলতানা, শাহজাদা করতে বের হন, মাঝে মাঝে শিকারে যান, মাঝে মাঝে উনি বসে গল্প করেন আর কবিতা শোনেন। আর রাতে তোমাদের সাথে জেনেভিও হাতুমও থাকে, তাই না? সুলতানা অস্বীকার করবে না তাসলিজ আলী, ওই মেয়ের কাছে যায় তাই না? সিনিয়রা গাব্রিয়েলা। তো একবার ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনার চিন্তিত হবার মতো কিছু ঘটেনি। দরজা খুলো। এসো। আম্মা, সুস্বাগতম। আমাকে এখন সভায় যেতে হবে, খুব জরুরি, না হলে পরে কথা বলবো। শাহজাদার সাথে একা কথা বলতে চাই। কিছু হয়েছে আম্মা? সিনিয়রা গাব্রিয়েলার সাথে তোমার এত কি কাজ? এ কথা কেন বলছেন? তিনি এসেছেন? তিনি আসেননি, কিন্তু প্রায় তুমি ওনার কাছে যাও। এই ব্যাপারে কিছু বলতে চাই না। মুস্তাফা, হেলেনাকে নিয়ে কত ঝামেলা হয়েছিল ভুলে গেছো? একই ঝামেলা আবার ডেকে আনতে চাইছো? আম্মা, শাহজাদার সাথে আজ দেখা হবে সিনিয়রা? না, তা সম্ভব না। কাল রাতের ঘটনায় শাহজাদা খুব রেগে আছেন। শাহজাদা মুস্তাফার অনুমতি আদায় করার চেষ্টা করুন, যত দ্রুত সম্ভব ততই ভালো। তাহলে আপনিও দ্রুত আপনার বোন লুকরেজিয়ার সাথে দেখা করতে পারবেন। যদি আমি শাহজাদাকে এই বিষয়টা জানাই, তিনি আমাকে সাহায্য করবেন। আমার মনে হচ্ছে শাহজাদা মুস্তাফাকে নিয়ে আপনি অন্য কিছু ভাবছেন, কিন্তু মনে রাখবেন, শাহজাদা সত্যি ঘটনা জেনে ফেললে, আপনার প্রতারণা ধরা পড়লে তিনি আপনাকে ঘৃণা করবেন। আপনি আপনার বোন লুকরেজিয়াকে আর কখনো দেখবেন না। তুমি এখানে কি করছো হাতুম? সুলতানা, ক্ষমা করবেন, আমি বুঝিনি। শাহজাদিকে নিয়ে খেলছিলাম। আয়েশা হাতুন কোথায়? গোসলখানায় গেছেন সুলতান হাতুম। নার্গিস শাহ তোমাকে খুব পছন্দ করেন মনে হচ্ছে। কি নাম তোমার হাতুম? রুমেইসা সুলতানা। রুমেইসা? কে নাম রেখেছে তোমার? আমি রেখেছি সুলতানা। আসল নাম অদ্ভুত, খুব কঠিন। কি যেন নামটা? লুক্রেজিয়া। কেমন আছো ফারিয়া? আঘাত ছেড়ে গেছে? ঠিক হয়ে যাবে সুলতানা, আগের চেয়ে ভালো। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব। এখন থেকে তুমি আমার সবচেয়ে কাছের দাসী। আমার নিরাপত্তার দায়িত্ব তোমার। কথা দিচ্ছি সুলতানা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার অনুগত থাকব। সুলতানা, সুলতানা, শাহ সুলতানের প্রাসাদের কাছে একটা গাড়ি দেখা গেছে। স্বর্ণ মুদ্রা তোলা হচ্ছে।
এসো। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। সুলেমান, ইমারতের নির্মাণ কাজ কত দূর? নির্মাণ কাজ দ্রুত এগোচ্ছে, শেষ হলেই আমরা দেখতে যাব। ওয়াকফ অনেক বড় হবে। আমি অনেক কিছু প্রতিষ্ঠা করতে চাই, হাসপাতাল, মাদ্রাসা, মক্তব, থাকার ঘর। তুমি চাইলে সব হবে। আসলে একটা ইমারতের মধ্যেই এই সবকিছুর ব্যবস্থা রাখতে চাই। এসো। জাহাপনা, রুস্তম পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, অসময়ে বিরক্ত করছে, কিন্তু বিষয়টা জরুরি, তাই এখনই আপনাকে জানানো দরকার। শাহজাদি, শুভরাত্রি। আপনাকে শুভরাত্রি বলিবে। শাহজাদি, আপনি আমাকে বলেছিলেন আমার উত্তরের জন্য অপেক্ষা করবেন। সময় নেওয়ার জন্য ক্ষমা চাইছি। মেহমেদ অপেক্ষা করছে। বালিবে, আপনাকে খুব জরুরি একটা বিষয় জানাতে এসেছি। কি খবর মারজানাকা? কি হয়েছে?